এক দেশে ছিলেন এক রানী, নাম তার অলকা। তিনি ছিলেন রূপে অনন্যা, কিন্তু তাহার মনে ছিল অহংকারের ছায়া। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল এক জাদুর আয়না। রোজ সকালে রানী আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন, আয়না আয়না বলতো, এই জগতে আমার চেয়ে সুন্দর আর কে আছে? আয়নাটিও ঝিলমিল করে উত্তর দিত, আপনিই সবচেয়ে সুন্দর মহারানী, আপনার রূপে ত্রিভুবন মুগ্ধ। রানীর মুখে ফুটে উঠত এক অহংকারী হাসি। তিনি সারাদিন শুধু নিজের রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকতেন। রাজ্যের কথা ভাবার সময় তাহার ছিল না। কিন্তু একদিন সকালে ঘটল এক অন্যরকম ঘটনা। রানী সেই একই প্রশ্ন নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। রানী জিজ্ঞেস করতেই আয়না বলল, মহারানী, আপনি খুব সুন্দর, কিন্তু আপনার সৌন্দর্যের চেয়েও অন্য কিছু এই জগতে আছে। আয়না বলে চলল, রাজ্যের শেষ প্রান্তে ছোট্ট একটি মেয়ে আছে, নাম তার আলো। তার মন আপনার চেয়েও বেশি সুন্দর। রানীর মুখ রাগে লাল হয়ে গেল। অসম্ভব, আমার চেয়ে সুন্দর মনের অধিকারী কেউ থাকতে পারে না। কে সেই মেয়ে? তার এত সাহস? রানী অলকা তখনই ছদ্মবেশে বেরিয়ে পড়লেন সেই মেয়েটিকে খুঁজতে। তিনি এক সাধারণ গ্রাম্য মহিলার পোশাক পরলেন। রাতের অন্ধকারে কেউ কিছু বোঝার আগেই রানী একা প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। তার মুখে ছিল দৃঢ় সংকল্পের ছাপ। প্রাসাদের আরাম ছেড়ে রানী এক অচেনা পথে পা বাড়ালেন। তিনি এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যা তার কাছে একদম নতুন ছিল। পথে পড়ল এক খরস্রোতা নদী। রানী জীবনে প্রথমবার নিজের পায়ে হেঁটে নদী পার হলেন। তার পোশাক ভিজে গেল। অনেক খোঁজার পর পাহাড়ের ওপারে রানী একটি ছোট্ট গ্রাম দেখতে পেলেন। তার ক্লান্ত মুখে আশার আলো ফুটে উঠল। গ্রামে পৌঁছে তিনি এক বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আলো নামের কোনো মেয়েকে চেনেন? বৃদ্ধা হাসি মুখে একটি ছোট্ট কুটিরের দিকে দেখিয়ে দিলেন। রানী একটি গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। তিনি দেখতে চাইলেন কি এমন আছে এই সাধারণ মেয়েটির মধ্যে। তিনি দেখলেন আলো তার ছোট্ট বাগানের ফুল গাছগুলোতে পরম যত্নে জল দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। কিছুক্ষণ পর আলো বাগান থেকে কিছু সবজি তুলে তার এক গরিব প্রতিবাসীর বাড়িতে দিয়ে এল। প্রতিবাসীর মুখে ফুটে উঠল কৃতজ্ঞতার হাসি। পথে ফেরার সময় আলো একটি আহত পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখল। সে খুব সাবধানে পাখিটিকে তুলে নিল। আলো যখন পাখিটির সেবা করছিল, তখন একটি ক্ষুধার্ত কুকুর তার কাছে এলো। আলোর কাছে নিজের জন্য রাখা একটি মাত্র রুটি ছিল। আলো এক মুহূর্তও ভাবল না। সে তার রুটিটি ভেঙে কুকুরটিকে খেতে দিল। কুকুরটি আনন্দের চোটে তার লেজ নাড়তে লাগল। রানী অলকা আর আড়ালে থাকতে পারলেন না। তিনি মেয়েটির কাছে গিয়ে বললেন, আমার খুব খিদে পেয়েছে আর আমি খুব ক্লান্ত। আলো হাসি মুখে বলল, অবশ্যই, আমার ঘরে আসুন। আমার কাছে আর কোনো খাবার নেই, কিন্তু আপনি জল পান করে বিশ্রাম নিতে পারেন। সে রানীকে নিজের ছোট্ট কুটিরে নিয়ে গেল। এই মেয়েটির নিঃস্বার্থ ভালোবাসা দেখে রানীর মনটা হঠাৎ কেমন করে উঠল। এই প্রথম রানী নিজের সৌন্দর্যের কথা ভুলে গেলেন। তার চোখে জল এসে গেল। রানী প্রাসাদে ফিরে এসে আবার সেই আয়নার সামনে দাঁড়ালেন। কিন্তু এবার তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু মৃদু হাসলেন। তার মনে আর কোনো অহংকার ছিল না। আয়নাটা আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ঝিলমিল করে উঠল। আয়নার ভেতর থেকে যেন এক কণ্ঠস্বর ভেসে এলো, মহারানী, আজ আপনাকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছে, কারণ সত্যিকারের সৌন্দর্য চেহারায় নয়, দয়ালু মনেই থাকে।